পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দশম বর্ষ উত্তর চব্বিশ পরগনা জেলায় খাদি মেলা উদ্বোধন করা হলো 25শে নভেম্বর মঙ্গলবার মধ্যমগ্রাম সুভাষ ময়দানে। এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মধ্যমগ্রামের বিধায়ক খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ও পর্ষদ সভাপতি কল্লোল খাঁ, মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ, মুখ্য নির্বাহী আধিকারিক পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ মৃদুল হালদার। এছাড়া বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ, পরিকল্পনা ও মূল্যায়ন আধিকারিক এবং জেলা আধিকারিক পশ্চিমবঙ্গ খাদি গ্রামীণ শিল্প পর্ষদ উত্তর চব্বিশ পরগনা শ্রী বিশ্বজিৎ সরকার বলেন, প্রতি বছরের মতো বাংলার বিভিন্ন জেলায় হস্তশিল্প থেকে শাড়ি হাজের বিভিন্ন শিল্পীরা এ মেলায় আগামী দিনে নতুনত্ব জিনিস আসবে বলে আশা প্রকাশ করেছেন। এবারে মেলায় প্রায় 110টি স্টল অংশগ্রহণ করে। মেলা চলবে আগামী 10ই ডিসেম্বর দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত। চিত্রধারণে সুবল সাহা ও প্রতিবেদনে তরুণ বিশ্বাস। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। এই উদ্বোধনের মুহূর্তে আমরা পেয়েছি খাদি বস্ত্রের সঙ্গে থাকুন। উত্তরে মধ্যমগ্রাম সুভাষ ময়দান চালু করে মাননীয় শ্রী কল্লোল খাঁ, পৌরপ্রধান মাননীয় শ্রী মৃদুল হালদার বিএস। পরবর্তী আমরা সম্মানিত করব এরপরে অতিরিক্ত জেলা শাসক, এছাড়াও পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন মৃদুল হালদার রয়েছেন বিশ্ব। আসুন সকালে পৌঁছে দেন। করবো ধন্যবাদ। সকলকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাই। উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদ সেখানে মাননীয় খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের যিনি চেয়ারম্যান কল্লোল খান, উনি আমার সতীর্থ বিধায়ক হলে আমাদের দাদার মতো। সাহাজি আমাদের কর্মাধ্যক্ষ জেলা পরিষদের, আমাদের বিষ্ণু দাস সাহেব আছেন এখানে অতিরিক্ত। আপনাদের সবাইকে অনুরোধ করছি, সবাইকে নিয়ে আসবেন, মেলা দেখবেন, জিনিসগুলো কিনবেন, আমাদের তাঁতিদের এবং শিল্পীদের একটু সাপোর্ট করবেন। আর বিশেষ কিছু বলছি না, আপনাদের টাইম নষ্ট করছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আরেকবার শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার উদ্বোধনে অনুষ্ঠিত আমার দীর্ঘদিনের রাজনীতির সঙ্গী, মধ্যমগ্রামের অত্যন্ত জনপ্রিয় মানুষের আশীর্বাদ দেওয়া শুভেচ্ছায় নির্বাচিত মন্ত্রী, খাদ্য সরবরাহ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এবং উপস্থিত যারা বিভিন্ন উপাদান তৈরি করে আমাদের দৈনন্দিন জীবান্তরিত করে ওই সুতো দিয়ে বিদেশি জিনিসকে বর্জন করে স্বদেশি জিনিসকে আমাদের সেই পরাধীন ভারতবর্ষের তিনি ডাক দিয়েছিলেন। যদি এখানে কেনাকাটা করেন নিশ্চিতভাবে বিগ বাজারে বা বড় বড় বাজারে আপনারা কেনাকাটা করবেন। আমরা আরও বেশি জায়গায় পৌঁছাতে পারি
তাহলে আর কিছু না হলেও যারা মনোবাসনা নিয়ে যারা বিভিন্ন জেলা থেকে আমাদের জেলা থেকে স্টল এর পরবর্তী মৃদুল হালদার প্রদান করবেন সন্ধ্যা সাহা, প্রদান করবেন বিষ্ণু দাস IAS অতিরিক্ত জেলা শাসক, শিখা দাস চলে আসবেন। হালিমা বিবি প্রদান করবেন আরতি বিশ্বাস এবং রয়েছেন আমাদের বিশ্বজিৎ সরকার, পশ্চিমবঙ্গ খাদ্য গ্রামীণ পর্ষদের পরিকল্পনা মূল্যায়ন খাদ্য গ্রামীণ শিল্প পর্ষদের পক্ষ থেকে আমাদের স্যারের সাথে আছেন শ্রী নিমাই ঘোষ মহাশয়, স্যার মাননীয় চেয়ারম্যান মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি। স্যার আপনাকে চিরকৃতজ্ঞ, প্রত্যেক বছর আপনি আমাদের মিউনিসিপ্যালিটির সমস্ত রকমটাকে সহযোগিতা করার, মেডিকেল টিম থেকে শুরু করে ক্লিনিং স্টাফ থেকে শুরু করে অন্য সমস্ত রকম যত রকম পারমিশন বা যা কিছু লাগে সবটাই স্যারের নিজস্ব। বাংলার ঐতিহ্য, বাংলার সৃষ্টি মধ্যমগ্রামে আমাদের অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ 10 বছর ধরে। আমাদের নিজস্ব বাংলার প্রোডাক্ট, বাংলার এই যে গ্রামীণ শিল্প সেটা পুনরুজ্জীবিত। আশা করি আমরা আরও মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গ্রামীণ শিল্পকে নতুন করে বাঁচবার যে সুযোগ করে দিয়েছেন, প্রথমে তাকে আমি আমাদের আদি পরিষদের তরফ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ অভিনন্দন জানাই। তার সার্বিক সহযোগিতা বিভিন্ন জেলায় খেলা অনুষ্ঠিত হতো না, আমি তারপরে বহু সিদ্ধান্ত। এবছরের নতুনত্ব হচ্ছে যে আমাদের এই জেলাতেই খাদি বোর্ডের একটা প্রোডাকশন সেন্টার আছে অশোকনগরে, যেটা অনেকদিন ধরে বন্ধ ছিল। তো আমাদের এই আমরা নতুন ড্রেস আমরা তৈরি করছি। আমরা বাইরে থেকে ডিজিটাল প্রিন্ট করে এনেছি কাপড়ের, এবং সেটা থেকে আমরা ড্রেস ম্যাটেরিয়াল তৈরি করেছি, এবং সেগুলোই হচ্ছে নতুনত্ব। অনেক অনেক ধন্যবাদ আপনার। আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি, আপনারা আসুন, দেখে যান এই মাঠে যে কি বিশাল আয়োজন করেছে। টেন্ডারের মাধ্যমে কাজ করি এবং আমার ম্যান পাওয়ারও বিভিন্ন দিক থেকে আছে, এবং আরও গভর্নমেন্টের বিভিন্ন পিডব্লিউডি থেকে শুরু করে সর্বদিক থেকে আমরা কাজ করে থাকি, এবং সেটা ইন্টারনেট কাজটা থেকে আমার এই কাজের দক্ষতা হিসাবে সেই হিসেবে আমাদের বিভিন্ন যে সমস্ত অফিসাররা আছে সেই হিসাবে আমাকে কাজটা তারা আমাকে দেয় এবং তারাও সহযোগিতা করে। আর একটা বিষয় হচ্ছে কাজটা তো দিলে হবে না, একটা ম্যান পাওয়ারের একটা বিষয় থাকতে পারে। সেই হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গা তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे।